হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। বন জঙ্গলে তেমনটা কোনো খাবার নেই। কি যে করি, অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। খাবার যদি সংকট দেখা দেয় বনে, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? এই যে ভাই ফড়িং, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি কোনো খাবারের সন্ধান পেয়েছো, না তুমিও আমার মতো অসহায় পড়ে গিয়েছো? বন জঙ্গলে যদি খাবারের সংকট দেখা দেয়, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো ভাই ফড়িং? না ভাই পিঁপড়া, অনেকক্ষণ থেকে খাবার সংগ্রহ করার জন্য খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনোটাই ভাবে উপায় আর হচ্ছে না। এভাবে যদি খাবার সংকট দেখা দেয়, তাহলে আমরা না খেয়ে মারা যাব। পিঁপড়া ভাই, তুমি একটা কিছু উপায় বের করো। কি আর বলবো ভাই ফড়িং, আমি তো চিন্তায় মরে যাচ্ছি। আমাদের বাসাগুলো বন্যার পানিতে ভেসে গেল। থাকার কোনো জায়গা নেই আমার আর তোমার, আর খাবারও অনেকটাই সংকট দেখা দিয়েছে বন জঙ্গলে। ভেবে পাই না কি করব। এই যে ভাই পিঁপড়া, আজকে কেউ আমরা না খেয়ে থাকবো? এভাবে চুপটি করে থেকো না পিঁপড়া ভাই, একটা তো উপায় বের করো। ভাই পিঁপড়া, এভাবে ভেঙে পড়ো না। চলো আমরা দুজনাই খাবারের সন্ধানের জন্য বন জঙ্গলে বেরিয়ে পড়ি, তাহলে একটা না একটা উপায় বের হয়ে যাবে। ভাই পিঁপড়া, তোমাদের কি হয়েছে? আমি তোমাদেরকে অনেকক্ষণ থেকে দেখছি, তোমরা মনে হয় অনেকটা চিন্তিত। তোমাদের কি সমস্যা হয়েছে, আমাকে কি বলবে তোমাদের সমস্যার কথাটা? আমাদের বন জঙ্গলে খাবারের সংকট দেখা দিয়েছে, তাই আমরা দুজনাই অনেকটাই চিন্তিত। ও, এই ব্যাপার, তোমরা এই বিষয়টা নিয়ে চিন্তিত করো না। চলো, তোমাদের যেহেতু বাসাগুলো ভেঙে গিয়েছে আর বন জঙ্গলে খাবারের সংকট দেখা গিয়েছে, চলো তোমরা দুজনাই আমার সঙ্গে। আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে, আর তোমাদেরকে খাবারের চিন্তা করতে হবে না। চলো চলো।